অবশেষে ওমান প্রবাসীদের জন্য বড় সুখবর। ওমানে কাজের ভিসা বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকার পরও গত এক বছরে সর্বমোট 1,20,000-এরও বেশি বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। কারণ গত 2023 সালের 31শে অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা বন্ধ করে রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান সরকার অবজারভেশন। তবে পরবর্তীতে গত সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের প্রচেষ্টায় বাংলাদেশিদের জন্য সর্বমোট নতুন করে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়। এর মধ্যে কাজের ভিসা বা ভিজিট ভিসা না থাকলেও ফ্যামিলি ভিসা সহ অন্য কয়েকটি হাই প্রফেশনাল ভিসা চালু করা হয়। এই হাই প্রফেশনাল ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে সর্বমোট 1,20,000-এরও উপরে প্রবাসী বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। অনেকের কাছ থেকে জানা গিয়েছে ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই ওমানে প্রবেশ করার পরে তারা ইনভেস্টর বা কাজের বিষয়ে অনেকেই পরিণত হতে পেরেছেন। তবে এটা কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে এখনও 100% নিশ্চয়তা করা যায়নি। তবে রয়্যাল ওমান পুলিশ আরওপি বা ওমান সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে গত এক বছর যাবৎ ওমানের কাজের ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা বন্ধ থাকলেও 1,20,000-এর উপরে প্রবাসী বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। তবে আপনাদের জন্য সুখবর হলো ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে। কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আগামী 2025 সালের এপ্রিল পর্যন্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সকল দেশের যে সমস্ত দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, এক কথায় বলতে গেলে বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে কর্মী ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় কর্মীরা যেতে পারেন না, ওই সকল দেশে কর্মী ভিসা শীঘ্রই চালুর পরিকল্পনা করছেন। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করছেন। বিশেষ করে ওমানের কাজের ভিসা যেহেতু দীর্ঘ এক বছর যাবৎ ধরে বন্ধ রয়েছে, ওমানের ভিসার পাশাপাশি মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতেরও একই অবস্থা। এজন্য মধ্যপ্রাচ্যের যে সকল দেশে কাজের ভিসা বন্ধ রয়েছে, এমনকি অন্যান্য দেশে যাদের কাজের ভিসা বন্ধ রয়েছে, ওই সকল দেশের কাজের ভিসা অতি শীঘ্র চালু হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, তাদেরকেও নতুন করে বৈধতার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। এমনকি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেন এনওসি ছাড়া বা মালিকের অনুমতি ছাড়াই কোম্পানি পরিবর্তন হওয়া যায়, এই বিষয় সম্পর্কেও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। কারণ অন্যান্য দেশে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে এই বিষয় সম্পর্কে জানানো হবে বলেও এমন তথ্য পাওয়া গিয়েছে। এজন্য যে সমস্ত ভাই ও বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনারা ওমানে কাজের বিষয়ে আসবেন, তাদের জন্য বড় ধরনের সুখবর। কারণ দীর্ঘ এক বছর যাবৎ ধরে আপনারা টাকা পয়সা বা বিভিন্ন ধরনের পাসপোর্ট থেকে শুরু করে আপনাদের অনেকেই যোগাযোগ করে যাচ্ছেন। শুধুমাত্র ওমানের কাজের ভিসা বন্ধ থাকায় আপনারা ওমানে প্রবেশ করতে পারছেন না। এখন আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন শীঘ্রই। ওমানে কাজের ভিসা বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকার পরও গত এক বছরে সর্বমোট 1,20,000-এরও বেশি বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। কারণ গত 2023 সালের 31শে অক্টোবর থেকে বাংলাদেশিদের জন্য সকল ধরনের ক্যাটাগরির ভিসা বন্ধ করে রয়্যাল ওমান পুলিশ আরওপি এবং ওমান সরকার অবজারভেশন। তবে পরবর্তীতে গত সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডক্টর মোহাম্মদ শফিকুর রহমানের প্রচেষ্টায় বাংলাদেশিদের জন্য সর্বমোট নতুন করে 12 ক্যাটাগরিতে ভিসা চালু করা হয়। এর মধ্যে কাজের ভিসা বা ভিজিট ভিসা না থাকলেও ফ্যামিলি ভিসা সহ অন্য কয়েকটি হাই প্রফেশনাল ভিসা চালু করা হয়। এই হাই প্রফেশনাল ভিসা এবং ফ্যামিলি ভিসা নিয়ে সর্বমোট 1,20,000-এরও উপরে প্রবাসী বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। অনেকের কাছ থেকে জানা গিয়েছে ফ্যামিলি ভিসা নিয়ে অনেকেই ওমানে প্রবেশ করার পরে তারা ইনভেস্টর বা কাজের বিষয়ে অনেকেই পরিণত হতে পেরেছেন। তবে এটা কতটুকু সত্য এই বিষয় সম্পর্কে এখনও 100% নিশ্চয়তা করা যায়নি। তবে রয়্যাল ওমান পুলিশ আরওপি বা ওমান সরকারের পক্ষ থেকে জানানো হচ্ছে গত এক বছর যাবৎ ওমানের কাজের ভিসা সহ অন্যান্য ক্যাটাগরি ভিসা বন্ধ থাকলেও 1,20,000-এর উপরে প্রবাসী বাংলাদেশি কর্মীরা ওমানে প্রবেশ করেছেন। তবে আপনাদের জন্য সুখবর হলো ওমানের কাজের ভিসা অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে।
কারণ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ আগামী 2025 সালের এপ্রিল পর্যন্ত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে সকল দেশের যে সমস্ত দেশের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, এক কথায় বলতে গেলে বাংলাদেশ থেকে যে সমস্ত দেশে কর্মী ভিসায় বা ওয়ার্ক পারমিট ভিসায় কর্মীরা যেতে পারেন না, ওই সকল দেশে কর্মী ভিসা শীঘ্রই চালুর পরিকল্পনা করছেন। এরই পরিপ্রেক্ষিতে বর্তমানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলও ঢাকায় অবস্থিত বিভিন্ন দেশের দূতাবাসের সঙ্গে বৈঠক করছেন। বিশেষ করে ওমানের কাজের ভিসা যেহেতু দীর্ঘ 1 বছর যাবৎ ধরে বন্ধ রয়েছে, ওমানের ভিসার পাশাপাশি মালয়েশিয়া এবং সংযুক্ত আরব আমিরাতেরও একই অবস্থা। এজন্য মধ্যপ্রাচ্যের যে সকল দেশে কাজের ভিসা বন্ধ রয়েছে, এমনকি অন্যান্য দেশে যাদের কাজের ভিসা বন্ধ রয়েছে, ওই সকল দেশের কাজের ভিসা অতি শীঘ্র চালু হওয়ার কথা জানিয়েছেন মন্ত্রণালয়ের পক্ষ থেকে। এমনকি ওমানে যে সমস্ত অবৈধ প্রবাসী বাংলাদেশিরা অবস্থান করতেছেন, তাদেরকেও নতুন করে বৈধতার আওতায় আনার জন্য বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ্বান জানানো হবে। এমনকি এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেন এনওসি ছাড়া বা মালিকের অনুমতি ছাড়াই কোম্পানি পরিবর্তন হওয়া যায়, এই বিষয় সম্পর্কেও বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। কারণ অন্যান্য দেশে বাংলাদেশের দূতাবাসের পক্ষ থেকে এই বিষয় সম্পর্কে জানানো হবে বলেও এমন তথ্য পাওয়া গিয়েছে। এজন্য যে সমস্ত ভাই ও বোনেরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন যে আপনারা ওমানে কাজের বিষয়ে আসবেন, তাদের জন্য বড় ধরনের সুখবর। কারণ দীর্ঘ 1 বছর যাবৎ ধরে আপনারা টাকা পয়সা বা বিভিন্ন ধরনের পাসপোর্ট থেকে শুরু করে আপনাদের অনেকেই যোগাযোগ করে যাচ্ছেন। শুধুমাত্র ওমানের কাজের ভিসা বন্ধ থাকায় আপনারা ওমানে প্রবেশ করতে পারছেন না। এখন আপনারা ওমানে প্রবেশ করতে পারবেন শীঘ্রই।